প্রথমে সৌদি আরবে যাই গিয়া আপনার ওইখানে ব্যবসা করি। ব্যবসা করার পরে 13-14 বছর ব্যবসা করিয়া দেশে 20-22 লক্ষ টাকা নিয়ে আসি। আসার পরে সুমন ভাইয়ের সাথে পার্টনারে খামার দিই। দেওয়ার পরে প্রথমে 7-8টা গরু আমার মারা গেছে। প্রশিক্ষণ ছিল না। তো আমার যে পার্টনার জামাল মুন্সি, উনি বিদেশ ছিলেন, ওনাকে আমি বলছিলাম যে আপনি যুব প্রশিক্ষণ থেকে একটা প্রশিক্ষণ নিন। উনি বলছে যে না আমি থাকবো। আসলে যখন শুরু করার প্রাথমিক অবস্থায় আমরা মোটামুটি ভালো ছিলাম। একটা পর্যায়ে গিয়ে আমাদের 7-8টা বছর মারা যায়। হয়তো জামাল মুন্সি একটা ডাক্তার ধরছিল, ডাক্তারটা হয়তো হাতুড়ি ডাক্তার। এখন মোটামুটি ভালো আছি। এখন মোটামুটি আপনার 1-1.5 লক্ষ টাকার মতন মাসে আসে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি এসেছি গাজীপুর জেলার সদর উপজেলার বোটবাজার এলাকার বাদে কলমেশ্বর গ্রামে। এই গ্রামে একটা সুন্দর ডেয়ারি খামার গড়ে উঠেছে, যার নাম সুমন অ্যান্ড জামাল ডেয়ারি ফার্ম। ডক্টর জহির সাহেব, আপনি আমাদেরকে এই খামারটা সম্পর্কে একটু ব্রিফ দেন যে কীভাবে হয়েছিল, তারপর জামাল ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। ধন্যবাদ ডক্টর বাইজিদ মাওরল। আমরা যে জায়গাটি এসেছি এটা ইতিমধ্যেই আপনি বলেছেন, গাজীপুর সদর উপজেলার বোটবাজার এলাকা, এবং এই খামারের মালিক সুমন জামাল দুজনে যৌথভাবে এই খামারটা করেছেন। আসলে এই খামারটা প্রতিষ্ঠা হয়েছে এখন থেকে 5-6 বছর আগে, কিন্তু প্রথম অবস্থায় জনাব জামাল হাজি সৌদি আরবে ছিলেন প্রায় 14-15 বছর। তার থেকে অনেক টাকা নিয়ে এসে দেশে খামার শুরু করেছিলেন, কিন্তু তার কোনো এই খামার বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, এবং একই সাথে তিনি এই খামার, গরু প্রতিপালন, গরু ক্রয়, গরুর ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ কিছুই জানতেন না, কিন্তু খামার করে বসেছেন। এতে করে প্রায় প্রথমে 20-22 লক্ষ টাকা তার নগদ নষ্ট হয়ে যায় 1 বছরের মাথায়। তো প্রতিবেশী একজন ফার্মার, তার নাম হলো আব্দুল মান্নান, সে তখন জামাল হোসেনকে আমার অফিসে পাঠায় এবং আমার নাম্বার দিয়ে তখন তিনি আমার অফিসে যে আমাকে আনার জন্য তিনি খুবই ব্যতিব্যস্ত হয়ে গেলেন। তো আমি তার প্রবলেমগুলো জানলাম যে আপনি কেন আসলেন, কী বিষয়ে, আপনি হঠাৎ করে 2-1.5 বছর যাবৎ খামার করেন, কিন্তু আজকে আমার জন্য এত পাগল হলেন কেন? তো তখন তিনি তার কষ্টের কথাগুলি বললেন। জানা গেল যে 1.5 বছর যাবৎ একজন হাতুড়ে ডাক্তার প্রতি মাসে প্রায় 20-25 হাজার টাকা তার খামার থেকে নিতেন। নেওয়ার পরে 1.5 বছরের প্রায় তার এই 8টা-9টা গরু তার মারা যায়, এবং গরু বাকি যেগুলো ছিল এগুলো হাড্ডি কঙ্কালসার হয়ে গিয়েছিল। তারপর তার খামার এবং তার যে বাকি যে কটা গাভী ছিল, গরু ছিল, সেগুলি কঞ্চিপ হতো না, একেবারে শুকিয়ে মাটিতে পড়ে যাওয়ার অবস্থা। তো আমি তখন এসে তাকে সেই গরুগুলির ব্যবস্থাপনা দেওয়ার পরে গরুগুলো কঞ্চিপ হলো 5টা-6টা গরু, এবং বাকি গরুগুলো যেগুলো ছিল সে গরু ক্রয় করলো। এবং এতে করে পরবর্তী এই 3-4 বছরের মাথায় তার খামারে এখন প্রায় 20টা গরু হয়েছে। ইতিমধ্যে সে অনেকগুলি বাছুর বিক্রয় করেছে, এবং তাকে আমি সে যখন আমার অফিসে যাই তখন তাকে আমি এই খামার প্রতিপালন বিষয়ে তাকে আমি আধুনিক যে প্রশিক্ষণ সেগুলো তাকে দিয়েছি। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, গরু লালন পালন, ব্যবস্থাপনা, খাদ্য, ঘাস চাষ, রোগ নিয়ন্ত্রণ, প্রতিষেধক টিকা এবং প্রাথমিক চিকিৎসা, এইসব বিষয়ে একজন খামারিকে অবশ্যই জানতে হবে। কিছু হলে হাতুড়ে ডাক্তার বা ভেটেরিনারি সার্জনের কাছে দৌড় দেওয়া চলে যাওয়া, এটা একজন খামারের জন্য কোনো সময় এটা মঙ্গলের বিষয় হবে না। তাকে জানতে হবে যে সমস্যাটা কোথায় হচ্ছে, কেমন করে হচ্ছে, এবং এর প্রাথমিক সমাধান কী। এটা জেনে যখন সারবে না তখন হয়তো সে যোগাযোগ রাখতে পারে। আর ডাক্তারকে এই খামারে দৌড়াদৌড়ি করে, যারা ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করে তাদের খামার আসলে টিকবে না, তাকে নিজে জানতে হবে। তো জামাল হোসেনকে আমি সেভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছি। এখন তার খামারে প্রায় 200 লিটার দুধ হয়, এবং তার খামারে প্রায় দেখা যায় গড়ে হয়তো প্রায় মাসে 1.5 থেকে 2 লাখ টাকা লাভ হতে পারে। এবং সে অনেকগুলি গরু তার এখানে দেখেছেন আপনারা প্রায়। আমরা মনে করি যারা খামার করেন তারা অবশ্যই খামার বিষয়ে আগে জ্ঞান অর্জন করবেন। অন্য যে কোনো ব্যবসার চেয়ে খামার প্রতিপালন লাভজনক, কিন্তু এটা জেনে শুনে করতে হবে, যেমনটি করেছে জামাল হোসেন। তা আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখন জামাল হোসেনের কাছ থেকে তার বিষয়গুলি জানি। আমি ইন্টার পরীক্ষা দিয়া বিয়ে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আমার আব্বা আমাকে বলতেছে যে আমি তো সরকারি চাকরি করছি, তুমি সরকারি চাকরি লাইনে গিয়া দাঁড়াইবা না। আমি প্রথমে সৌদি আরবে যাই, গিয়া আপনার ওইখানে ব্যবসা করি। ব্যবসা করার পরে 13-14 বছর ব্যবসা করিয়া দেশে 20-22 লক্ষ টাকা নিয়ে আসি। আসার পরে সুমন ভাইয়ের সাথে পার্টনারে খামার দিই। দেওয়ার পরে প্রথমে 7-8টা গরু আমার মারা গেছে। প্রশিক্ষণ ছিল না, হঠাৎ করে আমি খামার দিয়ে বলছি। পরে আপনার মান্নান ভাই আমার জহিরুল ইসলাম স্যারের দেয় সন্ধান। দেওয়ার পরে গেলাম, যাওয়ার পরে প্রথম স্যারে আমার জাগাই দেয় নাই। পরে অনেক আরও অন্য ডাক্তাররা ছিল, ওই ডাক্তাররা দিয়ে সুপারিশ করে পরে করি।
পরে জহির ইসলাম স্যার আমার প্রশিক্ষণ দিল, দেওয়ার পরে এখন মোটামুটি লাভবান আসছি আর কি। কিভাবে লাভ জহির ইসলাম আমরা কি প্রশিক্ষণ দিচ্ছে বলেন তো? এই আর দুধের ব্যাপারে আপনার প্রশিক্ষণ দিচ্ছে যে আপনার প্যাকেটিং করে ছাড়বেন, করবেন। আর আপনার গরু, আপনার কম দুধের গরুগুলো আপনার বিক্রি করে ফেলবেন, বাছুর বিক্রি করে গরু উড়াইবেন, এরকম প্রশিক্ষণ দিচ্ছে। খাবার, বাসস্থান, খাবার, গরুর খাবারে আর কোন গরু ওজনে আপনার কতটুকু লাগবে ওইরকম পরিষ্কার, আপনার ঘাসের ক্ষেত, ঘাসের জমি করা, ওই সব সব পরিষ্কার দিচ্ছে। টিকা, টিকা, কোন সময় টিকা দিতে হবে? জি কোন সব কোন টিকা দিতে হয়। জহির ইসলাম স্যার কাছে আপনি আসলে কি শিখছেন? সে আপনাকে মূল কি শিখাইছে এটা বলেন তো? মূল আপনার গরু আগে বীজ রাখতো না, গরু আপনার বীজ রাখতো না, আপনার কনসিভ হওয়ার আপনার ওইরকম ইঞ্জেকশন করছে। এখন মোটামুটি আপনার গরুগুলো আপনার এখন 5-6 মাস, 7 মাস, 8 মাস এরকম আপনার কিছুটা আছে আপনার 1-1.5 মাসের ভিতরে আপনার বিয়ে হইবে আর কি। এখন কি খুব ভালো আছে? এখন মোটামুটি ভালো আছি, এখন মোটামুটি আপনার 1-2 লক্ষ টাকার মতন মাসে আসে। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ সব পরিকল্পনা। জি, ভবিষ্যতে প্ল্যান কি? ভবিষ্যতে প্ল্যান ইনশাল্লাহ আরও বড় করার, ইনশাল্লাহ মানে বড় বড় মানে কি করবেন বড় করে? আরও গাভী বাড়াবো আরও ইনশাল্লাহ ভবিষ্যতে। আসলে এই খামারটা দিয়াতে যেতে বলবেন। একটা সময় লস করছে, এখন লাভ মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। এই যে লাভ লসের যে একটা বাস্তব অভিজ্ঞতা আপনার হয়েছে, এই অভিজ্ঞতা আপনার মতন যারা যখন বিদেশে আসে, তারা তো দেশে এসে কিছু একটা করবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। জি, আসসালামু আলাইকুম। আসলে আমি কামারটা দেওয়ার উৎসাহ পাই জননেত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি কামার প্রকল্প থেকেই আমি উৎসাহ পাই। উৎসাহ পাওয়ার পরে আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করেছিলাম। ভালো পোস্টে চাকরি করার পরে আমি মনে মনে হয় যে চাকরির পাশাপাশি আর কী করা যায়, কী করলে হয়তো আমি আরও স্বাবলম্বী হতে পারি, এই জন্য আসলে কামারটা করা। কামার করার আগে আমি হয়তো আমার যে পার্টনার জামাল মুন্সি, উনি বিদেশ ছিলেন, ওনাকে আমি বলছিলাম যে আপনি যুব প্রশিক্ষণ থেকে একটা প্রশিক্ষণ নিন। উনি বলছে যে না হয় আমি থাকবো। আসলে যখন শুরু করার প্রাথমিক অবস্থায় আমরা মোটামুটি ভালো ছিলাম। একটা পর্যায়ে গিয়ে আমাদের 7-8টা বাছুর মারা যায়। হয়তো জামাল মুন্সি একটা ডাক্তার ধরছিল, ডাক্তারটা হয়তো হাতুড়ি ডাক্তার, অথবা জামাল মুন্সি কিছু কিছু ইউটিউবও দেখছে বা ইউটিউবের প্রতি আকৃষ্ট হয়েছে অনেকে। আসলে ইউটিউব তো সমাধান দেওয়ার মতো না, আমাদেরকে পশু ওই ডাক্তারের কাছে যাতে, ভালো ডাক্তার যারা উপজেলাতে আছে ওনাদের কাছে। তখন আমি জামাল মুন্সিরে বললাম যে আমার এক ফ্রেন্ড আছে ডাক্তার সরোয়ার, উনি ময়মনসিংহ বাড়ি, ওনারা বললাম যে আসলে আপনি তো আগে গাজীপুরের সদরে ছিলেন, এখন আমি তো এই অবস্থায় আছি, কি করা এখন। উনি আমাকে জহুর ইসলামের কাছে পাঠাইছে। পাঠানোর পরে উনি সকালবেলা কত কেজি খাবার দিতে হবে, কোন গাভীকে কি ক্লিন করতে হবে, এটার প্রশিক্ষণ দিছে। বাচ্চাদেরকে টিকা দিতে হবে 3 মাস পরে পরে, এটার প্রশিক্ষণ দিছে। এবং যে গাভীগুলো বেশি দুধ দেয় 20 কেজি 25 কেজি, তাদের খাবার কী দিতে হবে এটা একটা রুটিন করে দিছে। এবং ঘাস, কত কেজি ঘাস খাওয়াতে হবে, কত কেজি কোর খাওয়াতে হবে, কত কেজি বসি খাওয়াতে হবে, কত কেজি পিট খাওয়াতে হবে, উনি সম্পূর্ণভাবে লিখে দেন ডাক্তার সাহেব। লিখে দেওয়ার পরে জামাল মুন্সি এই অনুসারে এখন প্রায় 5-6 মাস যাবৎ উনি এই অনুসারে কামারটা পরিচালনা করতেছে এবং আমিও পরিচালনা করতেছি। বর্তমানে আমাদের প্রায় 9টা গাভী প্রেগনেন্ট আছে। ইনশাল্লাহ আমরা হয়তো 2-1 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে আমাদেরকে এই গাভীগুলো বাচ্চা দেবে ওনার সার্বিক তত্ত্বাবধানে এবং মহান আল্লাহ তাআলার অশেষ সম্মতে। আমরা এখন ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। আমাদেরকে যেভাবে প্রসঙ্গ দিতেছেন, যেভাবে ডাক্তারদের যারা সহযোগিতা করতেছেন, ব্যাংকের মাধ্যমে যদি আমাদের থেকে ইন্টারেস্ট কম দিয়ে সুদের ব্যাংক লোন দিতে পারে, তাহলে আমরা আশাবাদ ব্যক্ত করি আগামী দিনে আমাদের কামার আরও বড় হবে এবং আমরা দেশের যে দুধের চাহিদা আছে সেই চাহিদা পূর্ণ করতে পারবো। দেশের মানুষ এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন তাদের জন্য মেসেজ হচ্ছে এটাই যে আপনি যে কাজ করবেন সেই কাজ সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। যেমন আপনি গরুর খামার করলে গরুর খামার সম্পর্কে প্রশিক্ষণ লাগবে, কারণ প্রশিক্ষণ ছাড়া কোনো কাজ আপনি ভালো করতে পারবেন না। যে সমস্যা জামাল মুন্সি পড়েছিল 20-22 লাখ টাকা লোকসান হয়েছে, এবং পরবর্তীতে আমরা শুনলাম যে সুমন যে কথাগুলি বললো যে ট্রেনিং নেওয়ার পরে তার অবস্থার পরিবর্তন শুরু হয়। এবং আজকে আমি তাদের জন্য এই মেসেজ দেব, ইউটিউব বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম এটি দেখে খামার করা যাবে না, এর জন্য বাস্তবমুখী প্রশিক্ষণ দরকার এবং হাতে কলমে শিখতে হবে, শিখে শুরু করতে হবে এবং সঠিক জায়গায় সঠিক লোকের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এটি উপজেলা প্রাণী সম্পদ অফিস হতে পারে বা অন্য যে কোনো প্রতিষ্ঠান হতে পারে। তা আমি জামাল মুন্সি এবং তার যার পার্টনার জনাব সুমন, তাদের সাফল্য কামনা করি। তারা আজকে এখানে নিজেদের পায়ে দাঁড়িয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে উদ্যোগ গ্রহণ করেছেন যে একটি বাড়ি একটি খামার নয়, এটি পুরো একটা বাড়ি হবে একটা সমন্বিত খামার, সেখানে গরু ছাগল হাঁস মুরগি কৃষি সব কিছু থাকবে।
তা আমরা আশা করছি যে যারা এই কাজটি করবেন, দেশের বাইরে যারা রয়েছেন, দেশে আসুন, এই সম্পর্কে শিখুন, জানুন, তারপরে শুরু করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি যে কথাগুলো আপনারা বলবো সেটা হচ্ছে যারা প্রবাসে আছেন তারা হয়তো ভিডিও দেখেন ইউটিউবে এবং বিভিন্নভাবে এখন অনেক ধরনের ভিডিও ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। তারা অনেকে উৎসাহিত হন যে আমরা দেশে যে একটা খামার করব, কিন্তু খামার করার আগে আপনাকে বর্তমান সময় হচ্ছে মোবাইলের যুগ। আপনারা যেভাবে মোবাইলে বসে সব কিছু দেখেন, ঠিক এইভাবেই মোবাইলে আপনারা জানবেন যে আপনি প্রতিদিন কত টাকা খরচ করছেন, সেই টাকাটা কীভাবে আপনাকে তুলে আনতে হবে। কারণ এটাকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করেন। আপনি মোবাইলটাকে আপনি কেবল সানি লিওনের গান দেখবেন বা এড শেরিনের গান দেখবেন, মাইকেল জ্যাকসনের নাচ দেখবেন, এই জন্য মোবাইলটা ব্যবহার করবেন না। মোবাইলটা ব্যবহার করবেন তথ্য প্রযুক্তির জন্য, কারণ আমাদের সময়টা তথ্য প্রযুক্তির জন্য। তাই এবং এখানে আমাদের আপনি যদি এই মোবাইলের ভিতরে ইউটিউবে ঢোকেন বা ফেসবুকে ঢোকেন, যেখানে ঢোকেন না কেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। আপনারা ওটাকে জাস্টিফাই করবেন যে কোনটি আপনার জন্য দরকার। একজন লিখে দিল যে এখানে আসলে শুধু বকনা বাছুর পাওয়া যায় কম দামে, একটা জায়গায় একটা ইউটিউবে আসলো যে এখানে খুব কম দামে গাভী পাওয়া যায়। এরকম আছে যে 1.5 লাখ টাকায় 30 লিটার দুধ দেওয়া গাভী বিক্রি হয়। আপনার দেহে তো পাগল হয়ে যাবেন, যা দেখবেন যে সেটা বিক্রি হয়ে গেছে সে যাওয়ার আগেই। এখন যেগুলো আছে এগুলো 8 লিটার দুধ দেয়, এইগুলোর দাম 1,60,000 টাকা। 30 লিটার সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনাকে আকৃষ্ট করার জন্য টোপ মাত্র। যেভাবে আমরা মাছ ধরার জন্য চার ফেলি, এগুলো কিন্তু চার। আপনারা এই চারকে বিশ্বাস করবেন না, আপনারা নিজেরা জাস্টিফাই করবেন, নিজের মেধাকে কাজে লাগাবেন। যদি নিজের মেধাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি গেইন করবেন। এবং যে যে এলাকায় খামার করবেন তার নিজের উপজেলায় যাবেন, উপজেলার যে প্রাণী সম্পদ দপ্তর আছে সেখানে একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, ভেটেরিনারি সার্জন আছেন, সহ প্রায় 6-7 জন কর্মকর্তা আছেন। তাদের সাথে পরামর্শ করবেন এবং কী করলে আপনি একটা ভালো খামার গড়ে তুলতে পারবেন। যেমন আপনি একটা খামার গড়ে তোলার জন্য একটা ঘর করা, ঘরে কিন্তু একটা সাইন্টিফিক আছে, আধুনিকায়ন আছে যে কোনভাবে ঘর করলে আপনার খামারটা ভালো হবে। কি করলে, যেমন আপনি খামার করার আগে আপনার ঘাস চাষ করতে হবে, তাহলে ঘাসের কাটিং পাবেন কই? আমার কাছে আসলে পাবেন না। তো একটা জহিরের কাছে আসলেও কিন্তু পাবেন না। জহিরের দপ্তরে যেতে হবে আপনাকে, তার উপজেলায় যেতে হবে, যে বলতে আমি খামার করব, আপনি আমাকে ঘাস দেন। তখন এরকম ডাক্তার জহির বলেন বা বাংলাদেশের যে উপজেলাতে আপনার বসবাস, যেখানে আপনি খামার করবেন, সেই উপজেলার কর্মকর্তার কাছে গেলে তখন কিন্তু তিনি আপনাকে ঘাসের কাটিং এনে দিবেন, বীজ এনে দিবেন এবং ভালো বীজটা দিবেন। আমি সবসময় বলবো যারা আপনারা খামার করবেন, আপনারা উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা থাকেন তার সাথে একটা গুড রিলেশন তৈরি করার চেষ্টা করবেন। যদি আপনি ভালো রিলেশন তৈরি করেন, কী হবে, আপনি ভালো বীজটা পাবেন, ভালো পরামর্শ পাবেন, ভালো সাজেশন পাবেন। এবং উনি যখন আপনার খামারের কোনো সমস্যা হলে তো তিনি আসবেন, পাশাপাশি উনি যখন আপনার এলাকায় বা আপনার গ্রামে যখন উনি ঢুকবেন অন্য কোনো খামারের কাজে, তখন কিন্তু সে এসে আপনার বাসাটা ঘুরে যাবেন, আপনার খামারটা দেখে যাবেন। এই রিলেশনটুকু যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা খামার করে ভালো করতে পারবেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।